সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমি পাখিদেরকে খাবার দিতে চলে আসলাম। আর এই তো আমার কবুতর এবং মুরগি, আরো ২ টা পাখি আছে। ওগুলো হচ্ছে রিমশার। রিমশাকে ওর নানু গিফট করেছিল। এই তো মুরগি ২ টা এই ১ম এনেছি, কয়েকদিন হলো। অনেক শখ ছিল যে বারান্দায় মুরগি রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন বারান্দায় ছেড়ে দিয়েছি। আসলে কবুতর কিন্তু আমার ছেড়ে পালি না, খাঁচায় আটকাই থাকে। অনেকদিন যাবৎ বাসায় ছিলাম না, তো সেইজন্য ছেড়ে দিয়ে গিয়েছিলাম। খাঁচায় আটকা রাখলে আসলে অনেক খাবার-দাবার সমস্যা হয়ে যায়। বেশিদিন বাহিরে থাকা যায় না। তো এজন্য বাহিরে বারান্দাটায় ভালোভাবে নেট করে দিয়ে পাখিকে বেশি করে খাবার আর পানি দিয়ে অনেক দিনের জন্যই কিন্তু বাহিরে ঘুরতে যাওয়া যায় বা অনেক দিনের জন্য বেড়াতে যাওয়া যায়। এখন যে বারান্দায় নোংরা হয়ে আছে আমি সুযোগ বুঝে সবকিছু পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। আর এই তো যে পাখি ২ টার কথা বলেছিলাম তাদেরকেও কিন্তু দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। পাখিদেরকে খাবার দিয়ে এসে আমি চা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু রিনাত আমার সাথে, সাথেই ঘুম থেকে উঠেছে। তো ও বলেছে যে, "আম্মু ক্ষুধা লেগেছে।" তো ঝটপট দুজনের জন্যই চা বানিয়ে নিচ্ছি। দুজনেই চা খেয়ে তারপর হচ্ছে সকালবেলা নাস্তা তৈরি করতে আসবো। নরমালি আমার সকালবেলা উঠে কিছু না কিছু খাওয়া লাগে। আরকি না খেয়ে থাকতে পারি না বেশি একটা সময়। এই তো চা খেয়ে আমি কিন্তু রুটি বানানোর জন্য চলে এসেছি। গতকালকেই আটা এনেছিল, তো ওইটা আমি এখন রিফিল করে নিচ্ছি। রিফিল করতে, করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা দিয়ে দিবেন। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা আমাকে কমেন্টস করেও কিন্তু জানাতে পারেন। এতে আমার ভালোই লাগে। বিয়ের পরে খুব একটা ভালো রুটি বানাতে পারতাম না। তো তখন কিন্তু অনেক ভিডিও, অনেক কিছু ট্রাই করেছি দেখে, দেখে যে কিভাবে করলে পারফেক্ট ২ টা বা ৪ টা রুটি বানানো যাবে। তো ওইভাবে কিন্তু কিছুই শিখতে পারিনি ভিডিও দেখে। তবে চেষ্টা করতে, করতে হয়ে গেছে। এখন একটা অভিজ্ঞতা হয়ে গেছে। পানি দেখলেও বুঝি যে না এতটুকু পানিতে ২ টা বা ৪ টা রুটি হয়ে যাবে। আর যদিও হয়ে যায়, বেশি হলেও আমার অসুবিধা হয় না এখন আর। কারণ ২ টা একটা বেশি হলে আমি আধা ভাজা করে রেখে নরমালে রেখে দেই। এই ট্রিক্সটা কিন্তু আপনারা যারা নতুন আছেন তারাও চাইলে করতে পারেন। দেখা গেছে একটু বেশি রুটি হয়ে গেলে অসুবিধা হয় না। তখন আরকি অল্প একটু সেদ্ধ করে অল্প ভাজা করে তারপরে নরমাল যদি আপনি রাখেন তো সেক্ষেত্রে কিন্তু ৭ দিনের মতো রুটি রাখা যায়। অনেকে কিন্তু এমনই আছে যে বেশি করে রুটি বানিয়ে তারপরে নরমালে রাখে। আমিও ওরকম করতাম, তবে সবসময় করা হয় না। যেহেতু এখন রিনাত খায়, ওর বাবা, আমি অনেকগুলোই লাগে। তো একসাথে বানাতে গেলে দেখা গেছে অনেকগুলো রুটি বানাতে হয়। আর অনেকগুলো রুটি বানাতেও কিন্তু সময়ের ব্যাপার আর ঝামেলাও হয়। যেহেতু ২ টা বাচ্চা আছে অতটা সময় খুবই কম পাই। তাই সকালবেলা ঝটপট অল্প কয়টা রুটি বানাতে বেশি একটা ঝামেলা হয় না। তবে দেখা গেছে প্রায়, প্রায় কিন্তু ভাতও খাওয়া হয়। তো যেদিন রাতে ভাত থেকে যায় ওইদিন আর সকালবেলা রুটি বানানো লাগে না। কতটুকু পানিতে কী রকমের পরিমাণে আটা দিলে আরকি ভালো একটা ব্যাটার হবে, ওইটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। ভালো, ভালো রুটি ভাজার কড়াই কিন্তু কিনেছি। তবে দেখা গেছে অনেকদিন টেকসই করে না। অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর এই যে দস্তার যে রুটি ভাজার কড়াইটা, এটা কিন্তু বছরের পর বছর, বহু বছর হয়ে গেছে। এখনো কিন্তু দেখতে নতুনের মতোই। বলতে গেলে এটা ৮ বছর প্লাস হবে। তো এখনো কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ ভালোই আছে। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই আমি ট্রাই করেছি যে না একটু সুন্দর বা অন্য কিছু কড়াই কিনে। তো ওইটা কিন্তু দেখা গেছে ননস্টিক হওয়ার কারণে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বেশি একটা ভালো হয় না। এই কড়াইটা কিন্তু ওরই মধ্যে অন্যতম একটা।
তো এটার মধ্যেও আমি রুটি ভেজে থাকি, তো এটার চেয়েও ওইটাতে আমার বেশি ভালো লাগে। তো এই যে এখন আমি ডিম পোচ করে নিচ্ছি। ননস্টিক হওয়ার কারণে কিন্তু ডিম পোচটা এটার মধ্যে ভালোই হয়। ডিম পোচ মূলত রিনাদের জন্যই করছি, কারণ ও রুটি দিয়ে ডিম পোচ খেতে পছন্দ করে। আর তরকারি তো একটু ঝাল হওয়ার কারণে খেতে চায় না, সেজন্য ঝটপট এবং সহজেই এটা তৈরি করে দিতে পারি। আর আমাদের দুজনের জন্য গরুর মাংস ছিল গতকালকে, তো সেই গরুর মাংস দিয়েই রুটিগুলো খাবো, আর রিনাদকে রুটি দিয়ে ডিম দিয়ে খাইয়ে দেব। আমি কড়াইটা উঠিয়ে অফ করে দিয়েছিলাম কিন্তু চুলা, আর এই অফ করা অবস্থায় চুলাটা যতটুকু গরম হবে বা আছে, তাতে কিন্তু আমার মাংসটা গরম হয়ে যাবে। বাচ্চাদের জন্য দুপুরে খিচুড়ি রান্না করছি। দুপুরবেলা আর বিকেলবেলা খাবে, তো ওদের খিচুড়ির সাথে আমি ২ ধরনের ডাল দিয়েছি, আর সাথে পেঁপে ছিল আজকে তরকারি। তো পেঁপে নিয়েছি আর গাজর কুচি করে দিয়েছি, গ্রেটার যে থাকে ওইটা দিয়ে। তো এর সাথে আমি একটু হলুদ গুঁড়ো দিব, সাথে রসুন কুচি করে দিয়েছিলাম, আর সামান্য তেল দিব, আর লবণ পরিমাণ মতো দিব। তো এগুলো একসাথে সবকিছু দিয়ে আমি চুলায় বসিয়ে দিব, আর সেদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে দেব, তাহলে কিন্তু খিচুড়িটা সুন্দরভাবে হয়ে যাবে। সকালবেলা রান্না কমপ্লিট করতে না করতেই হঠাৎ করে শরীরটা কেমন যেন একদম খারাপ হয়ে গিয়েছে। তো আজকে একদম শর্টকাট করেই রান্না করব, যত অল্প করা যায়। তো বাচ্চাদের বাবা কিন্তু ওইভাবে রান্না করতে নিষেধও করেছে যে রান্না করা লাগবে না, যেভাবে হয়ে যাবে, টেনশন করো না। দুপুরের জন্য আমি শিং মাছ বের করে রেখেছি, আর সাথে পেঁপে ভাজা ভাজা করে রান্না করব। তো পেঁপেটাও কিন্তু বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গিয়েছে। পেঁপে আর মাছ রান্না করলেই আমাদের আলহামদুলিল্লাহ রান্না আজকের মতো হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।